হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজো বলতেই আমাদের মনে পড়ে খিচুড়ির সাথে পালং শীষের চচ্চড়ি। তা আজ আমি এই পালং শীষের চচ্চড়ি বানাবো। নিয়েছি পালং শীষ, তার সাথে আলু, বেগুন, কুমড়ো, শিম সব কেটে নিয়েছি গাজর আর বাঁধাকপি, সামান্য মটরশুঁটিও নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি 7-8টা বড়ি। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম 4 বড় চামচ, তাতে বড়িগুলোকে সোনালি করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার সব আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এবারে দুটো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন 1/4 টিস্পুন, 1 বড় চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদাটার যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি কষিয়ে নিলাম, এবং যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এবারে একে একে কেটে রাখা সব তরকারিগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলা পুরো সবজির সাথে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি স্বাদমতো নুন অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। ঢাকা খোলার পর এতে অনেকটাই বেশ জল উঠে এসেছে, দেখুন। এই জলটা শোকাতে হবে, এবং এই জল শোকাতে শোকাতে আমার সমস্ত তরকারি সেদ্ধ হয়ে যাবে। আমি এই সময়ে দিয়ে দেব কেটে রাখা পালং শীষ। পালং শাক এই সময় একটু ডাঁটার মতো হয়ে যায় শক্ত, সেগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো। এই দেখুন পালং শীষের ওপরে যে ফুলের মতো, এটাও কিন্তু দিয়ে দিলে খুব সুন্দর লাগে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলো আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো অ্যাড করে আবারও 3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিলাম। ঢাকা খোলার পর আমি অ্যাড করে দিলাম 1 বড় চামচ চিনি। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বড়িগুলো অ্যাড করে দিলাম। বড় বড়ি হলে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নিতে হবে। মোটামুটি আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিলাম। হ্যাঁ, দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নাড়াচাড়া করে জলটা পুরোই শুকিয়ে নেব। খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে।
জল অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এখানে 2 বড় চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে নিলাম। এতে এই পালং শিশের চচ্চড়ির টেস্ট আরও বেড়ে যায়। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার এই পালং শিশের তরকারি রান্না হয়ে গেছে। এই পালং শিশের তরকারি সরস্বতী পুজোর দিনে বেশিরভাগই আমরা খিচুড়ির সাথে করে থাকি, তবে গরম ভাতের সাথেও কিন্তু এই চচ্চড়ি অসাধারণ লাগে। আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে এটা গার্নিশিং করে নিলাম। খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।